फूल बरसा बाग रहमत से तेरे ऐ किरदगार। बरमज़ार शेख अब्दुर्रहमान दाइमन लैलो नहार। আল্লাহ হুরুয়া মাঠে এনেছেন, আল্লাহ আমার জানা মতো ইয়া আল্লাহ তিনি বহু বড় ওয়ালি কত, ইয়া আল্লাহ তিনার ফয়েজ থেকে আমাদের কেহকে মাহরুম করিয়েন না। ভাই সাহেবান, আল্লাহ খাজা বাকি বিল্লাহ বহু বড় বুজুর্গ ছিলেন। মুজাদ্দেদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহির পীর সাহেব ছিলেন খাজা বাকি বিল্লাহ। খাজা বাকি বিল্লাহ মেহমান আসছে, মেহমানদেরকে মেহমানদারি করাইবার মতন তিনার ঘরে কিছুই ছিল না। যারা বাস্তব ওলি আল্লাহ তিনারা মেহমান দেখলে পাগল পড়া হয়ে যাইত মেহমানের মেহমানদারি করার জন্য। শেখুল আরব ওয়াল আজম হযরত মদুনী রহমতুল্লাহ আলাইহি এমন তবিয়তের ছিলেন, যখনই মেহমান আসতো মেহমানকে মেহমানদারি করে কিভাবে খুশি করবেন এটাই ছিল তিনার ফিকির। খাজা বাকি বিল্লাহর মেহমান আসছে, এখন মেহমানকে মেহমানদারি করাইবার মতন কিছুই নাই। তিনি একবার রুমে ঢোকেন, একবার রুমের বাহিরে আসেন, খুব পেরেশান। আবার একটু পরে রুমে যান, আবার বাহিরে আসেন, এত পেরেশান। আবার রুমে ঢোকেন, আবার বাহিরে আসেন। খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির বাড়ির সম্মুখে মার্কেট আছে, দোকান আছে রুটির, বিভিন্ন দোকান। রুটিওয়ালা দোকানদার দেখলো, কিরে হুজুর এত পেরেশান কেন, কোনোদিন তো এরকম পেরেশান দেখি না। একবার রুমে ঢুকে আবার বাহির হয়, মনে হয় না জানি কোনো মেহমান আসছে। দোকানদার নিজের বুঝের থেকে অনেকগুলা রুটি এবং গোশত হালুয়া আন্দাজা করে অনেকগুলা তৈয়ার করে দৌড়ায়া নিয়ে গেলেন, নিয়া হুজুরের সম্মুখে পেশ করলেন। হুজুর এত খুশি হইল, খাজা বাকি বিল্লাহ এত খুশি হইল। হুজুর বলে আপনি থাকেন, মেহমানদেরকে একটু মেহমানদারি করে। রুটিওয়ালাও খুব খুশি, আজকে হুজুর বলছে আমাকে থাইকা মেহমানদারি করাইবার জন্য। মেহমানদারি শেষ হয়েছে, খাজা বাকি বিল্লাহ রুটিওয়ালাকে বলেন কি চাও তুমি আমার নিকট? কারবার হয়ে গেছে গা, কি চাও তুমি আমার নিকট? বলে হুজুর আমি কি চাইবো আপনার নিকট, আমি চাই আপনার মতো হইতে, আমি চাই আপনার মতো হইতে। আমি বুখারী শরীফের শুরু হাত থেকে আপনাদের খেদমতে পেশ করছি, আমি কোনো ফুটি ফুটতেছি না। হুজুর আর কি চাবো, আমি চাই আপনার মতন হইতে। হুজুর কয় মনা এইটা না, এইটা না, অন্য আরেকটা চাও। বলে হুজুর আপনি যখন বলছেন কি চাও, আমি চাইলে এইটাই চাবো, অন্যটা চাই না। হুজুর বুঝাইলেন মনা এটা তুমি সহ্য করতে পারবা না,
তুমি কলিজা ফেটে মরে যাইবা, সম্ভব নয়। কয় হুজুর মরলে মরব, তারপরও আমার মনের আবেগ আপনার মতন হইয়া দুনিয়ার থেকে চলে যাওয়া। মরলে মরে যাব। শেষ পর্যন্ত না হুজুর এমনে বোঝায় হেমনে বোঝায়, যত বোঝায় কোনো বুঝ মানে না। যখন বলছেন তুমি কি চাও, আমি আপনার মতন হইয়া মরতে চাই, আপনার মতন হইতে চাই। শেষ পর্যন্ত খাজা বাকি বিল্লাহ রুটিওয়ালাকে ডাইকা খাস রুমে নিয়ে গেল। খাস রুমে নেয়া তাওয়াজ্জু 4 প্রকার, যেটা একবার শেষ চূড়ান্ত তাওয়াজ্জু ইত্তেহাদি। তার চেহারার দিকে তাকায়া একটা নজর তাওয়াজ্জু দিয়েছে। তাওয়াজ্জু দেওয়ার কয়েক মিনিট পরে রুটিওয়ালা এখন রুটিওয়ালা নাই, রুটিওয়ালা খাজা বাকি বিল্লাহ হয়ে গিয়েছে। এখন রুটিওয়ালার হাত খাজা বাকি বিল্লার হাত, রুটিওয়ালার চেহারা খাজা বাকি বিল্লার চেহারা, রুটিওয়ালার নাক খাজা বাকি বিল্লার নাক, রুটিওয়ালার চুল খাজা বাকি বিল্লার চুল, রুটিওয়ালার দেহ বডি খাজা বাকি বিল্লার দেহ বডি। বিশ্বাস হয়নি আপনাদের? আল্লাহওয়ালাদের সহবতে গেলে যদি কোনো রকমে একটু তাওয়াজ্জু আল্লাহওয়ালা যদি হয় আর কোনো রকমে যদি একটু তাওয়াজ্জু নিতে পারেন, তাওয়াজ্জু 4 প্রকার, 4 প্রকারের কোনো এক প্রকার তাওয়াজ্জু ইত্তেহাদি হইলে এটা তো সম্ভব না। সে তো তাওয়াজ্জু ইত্তেহাদি চাইছে, আপনার মতন হইতে চায়, এটা তাওয়াজ্জু ইত্তেহাদি। রুটিওয়ালাও বহুত চালাক। হুজুরে বলছে পারবি না, সহ্য করতে পারবি না। মাত্র রুটিওয়ালা দুনিয়ার হায়াতে 24 ঘন্টা ছিল, তারপরে কলজা ফাইটা মরে গিয়েছে। কেন মরছে? এটা রুটিওয়ালার এই হাওসালা নাই। খাজা বাকি বিল্লার যে হাওসালা, যে নেয়ামত তিনার কলবের ভিতরে, এটা সহ্য করার মতো রুটিওয়ালার এটা ছিল না, এই কারণে সহ্য করতে পারে নাই। বাইরে আমার আজকে জতে নোরে ওয়ে গে আফলাকো মে, ও জতে নোরে ওয়ে গে আফলাকো মে, मिसल तल चट रहा गया मैं खाकों में, अर्जुदाराम के खाका कदम तुतिया चश्म साजम दम बदम, उस दीवाना के दीवाना न शुदो, उस दीवाना के दीवाना न शुदो, उस फरजाना के फरजाना न शुदो। ओ भाईरा, आमादेर मुरब्बीरा बुजुर्गेरा दुनिया थेके चले जाए, যাওয়ার পথে আমাদের জন্য একটা স্টিমার সাজায়া যায়। হুজুর তো দুনিয়া থেকে গেছেন গা, সারা বরুড়াবাসী পুরা এলাকার জন্য, সারা দেশের জন্য একটা এলমে দ্বীনের স্টিমার সাজায়া গিয়েছে। আমাদের দায়িত্ব এই স্টিমারের টিকিট করে স্টিমারের যাত্রী হওয়া। ঠিক কি ঠিক না? এতে কি হবে? অবশ্যই 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 এই ইস্তিমার ঘাট বেহেশতের হবে। এই ইস্তিমার ঘাট কোথায় হবে? বেহেশতের হবে ইনশাআল্লাহ।
আল্লাহ যদি আমরা আল্লাহকে রাজি করার জন্য স্টিমারের যাত্রী হই, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বেহেশত নিবে। ও ভাইরা আমার, মাদ্রাসা অর্থ যে যা বোঝেন, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সব জায়গায় বলে থাকি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ফোঁটা রক্তকে এক পাল্লায় দিবে, আর অপর পাল্লা সারা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনব পর্যন্ত সারা পৃথিবীর প্রাণীর গায়ে যত রক্ত আছে, যত মানুষের গায়ে রক্ত আছে, যত ওলি আল্লাহ গাউস কুতুব আবদালদের গায়ে রক্ত আছে, কোটি 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 মন রক্তকে এক পাল্লায় উঠায়া দিলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক ফোঁটা রক্তের সমান হবে না। হবে? ভাইরা আমার, এই যে মাদ্রাসা, এই যে ছাত্রেরা যারা মাদ্রাসায় লেখাপড়া করে, আপনার ছেলে, আমার ভাই, আত্মীয় স্বজন, আপনাদের ভাই আত্মীয় স্বজন, এরা কারা, কত বড় মর্তবা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। একজন ছাত্র, একজন তালিবুল ইলমের জন্য তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেন, পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনব পর্যন্ত সারা পৃথিবীর জমিনে আল্লাহ পাকের যত সৃষ্টি আছে, সারা পৃথিবীর জমিন থেকে যত ঘাস তরুলতা, যত এড়ি ক্ষেত, যত শাক সবজি ক্ষেত, যত গাছপালা জমিন থেকে উঠে, সবাই একজন আলেম তালিবুল ইলমের জন্য দোয়া করে, মাগফিরাত কামনা করে। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন, সারা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনব পর্যন্ত সারা পৃথিবীর জমিনে যত ফেরেশতা আছে, সাত আসমানে যত ফেরেশতা আছে, ও ভাইরা, একটা ফেরেশতা যদি বাংলাদেশে নাইমা আসতো আর মানুষ বুঝতো বাঙালি এটা ফেরেশতা, তাহলে বাঙালিরা হিসাবের যে শ্রদ্ধার সম্মান জানাইতে পারে, এই ফেরেশতাটারে সুমাইতে সুমাইতে চকলেট বানায় লাইল। ঠিক কি ঠিক না? আমি বলি নাই, সাদেকে মসদুক আল্লাহর হাবিব বলতেছে, সারা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনব পর্যন্ত সারা পৃথিবীর জমিনে যত কোটি 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 অগণিত ফেরেশতা, সাত আসমানের ভিতরে আল্লাহ পাকের যত কোটি কোটি অগণিত ফেরেশতা, সমস্ত ফেরেশতা একজন আলেমের জন্য, তালিবুল ইলমের জন্য দোয়া করে, মাগফিরাত কামনা করে। তিরমিজি শরীফ। বিশ্বাস না হলে মদিনা শরীফ যান। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা তারে সশরীরে জিন্দা। জিন্দা না? জিন্দা না? আল্লাহর হাবিব রওজা তারে সশরীরে জিন্দা। যাইয়া রওজা তারের পাশে আজ 1400 বৎসর পরে এখনো যাইয়া রওজা তারের পাশে দাঁড়ায়া জিজ্ঞাসা করেন, আল্লাহর কসম, কানের মতো কান হলে যেই কানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক প্রেমের অনুবীক্ষণ যন্ত্র ফিট আছে, এই কান দিয়া এখনো যদি যান, রওজা তার থেকে আল্লাহর কসম জবাব আসবে, শুনতে পাইবে। ভাইরা আমার, আমি বলি নাই,
আল্লাহর হাবিব বলেন সারা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত সারা পৃথিবীর জমিনে যত পশু পাখি, যত কীট পতঙ্গ, আল্লাহ পাকের যত সৃষ্টি, সবাই একজন আলেম তালিবুল ইলমের জন্য দোয়া করে। তিরমিজি শরীফের হাদিস। এটা মাদ্রাসা না রে ভাই, এটা রহমতের ফ্যাক্টরি, এটা রহমতের ফ্যাক্টরি। আল্লাহ তুমি কবুল করে নাও। ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন সারা, আপনারাও জানেন পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। আমরা তো জানি পানির মধ্যে মাছ, কাঁকড়া, কুমুর এই ধরনের কিছু জিনিস বসবাস করে, ঠিক না? ইমাম শাফি বলেন পৃথিবীর স্থলভাগে যত জীবজন্তু সাগরের তলদেশে সব আছে। পৃথিবীর স্থলভাগে উট আছে, সাগরের তলদেশে জল উট আছে। পৃথিবীর স্থলভাগে গরু আছে, সাগরের তলদেশে জল গরু আছে। পৃথিবীর স্থলভাগে আল্লাহ জিব্রা আছে, সাগরের তলদেশে জল জিব্রা আছে। পৃথিবীর স্থলভাগে হাতি আছে, সাগরের তলদেশে জলহস্তি আছে। পৃথিবীর স্থলভাগে গরু আছে, সাগরের তলদেশে জল গরু আছে। পৃথিবীর স্থলভাগে বাঘ আছে, সাগরের তলদেশে জলবাঘ আছে। পৃথিবীর স্থলভাগে ভাল্লুক আছে, সাগরের তলদেশে জলভাল্লুক আছে। আমি বলি নাই, আল্লাহর হাবিব বলেন সারা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত সারা পৃথিবীর পানিতে যত জীব জন্তু, মাছ, যত কিছু বসবাস করে সবাই একজন আলেম তালিবুল ইলমের জন্য দোয়া করে, মাগফিরাত কামনা করে। নিজের ছেলেকে এই রহমতের ফ্যাক্টরিতে দিবেন না, নিজের নাতিকে এই রহমতের ফ্যাক্টরিতে দিবেন না, দিবেন কোথায়? কোথায় দিতে চান? ভাগ্য ভালো যাদের দাদা হাফেজ নাতির দাদা হয়েছে, দাদি যাদের হাফেজ নাতির দাদি হয়েছে, ওই সমস্ত আব্বা আম্মা ভাগ্যবান যাদের ছেলে হাফেজে কোরআন হয়েছে, কারি হয়েছে, মুহাদ্দিস হয়েছে। তিরমিজি শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, আমাকে আপনাকে কবরে রাখার পরে আমাদের বদআমলের কারণে যত সাজা আযাব চলো, যখন হাফেজ ছেলে, হাফেজ নাতি, আলেম ছেলে, মুহাদ্দিস ছেলে, মুফতি ছেলে আব্বা আম্মার কবরের পাশে, দাদার কবরের পাশে, দাদির কবরের পাশে দাঁড়ায়া যখন তেলাওয়াত শুরু করে দিবে বিসমিল্লাহির রহমানির রহিম, সঙ্গে সঙ্গে আরশে আজিম থেকে কবরের আযাবের ফেরেশতাদের প্রতি হুকুম চলে আসবে, ফাফরিশু মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। এ আযাবের ফেরেশতা, তার ছেলে বলে আমি রহমান, তার ছেলে বলে আমি দয়াবান, দয়াশীল, আর তার বাপের কবরে আযাব চলতেছে, আমি কিসের রহমান হইলাম? আযাবের ফেরেশতা তার নেকের বদের আমল নামায় যত লক্ষ কোটি গুনাহ আছে সবগুলা গুনাহ নেক বানায়া দাও। সবগুলা গুনাহ কি বানায়া দাও? নেক বানায়া দাও। তার কবরটারে বেহেশতের বেড বিছানায় পরিণত করে দাও। আল্লাহু আকবার। তার যতগুলা গুনাহ আছে সব নেক বানায়া দাও, কবরের আযাব বন্ধ করে দাও, তার কবরটাকে বেহেশতের বাগান বানায়া দাও। কি চান? কি চান? কোথায় যাবেন? বহু দেখেছি ভাই সাহেব, হাজী সাহেব কোটি কোটি টাকার মালিক,
4 ছেলে, কোনোটারে পিএইচডি বানাইছে, কোনোটারে এই বানাইছে সেই বানাইছে, হাজী সাহেবের বউ পেট বাতা পেয়েছে। 4টা ছেলে পিএইচডি, 4টা ছেলে পিএইচডি। দেশের মোল্লা মৌলবী হুজুররাও সব শক্ত, কয়ে হাজি মরলে একটাও জানাজা পড়বি না, হাজির পুঁতে করে দিয়া পড়ায়। সব দিয়ে একমত হয়েছে। হাজি সাহেব মারা গেছেন, গাড়ি হাগায়া চতুর্দিকের থেকে পিএইচডি সব চলে আসছে, বিভিন্ন বড় বড় পদে তারা সবাই আসছে। বড় পিএইচডি সাহেব কই ইমাম সাহেব আইয়েন নমাজটা পড়ান। কই জি না, আপনার আম্মা পেট ব্যথা পাইছে, আপনি বড় শিক্ষিত, আপনারা 4 ভাই শিক্ষিত, শরীয়তের হুকুম হয়েছে ছেলেরা যদি শিক্ষিত হয় বাপের জানাজা ছেলেরা পড়বে, আপনি পড়াবেন। হুজুর এডিতেও জানি না, হুজুর এডিতে জানি না, জানি টানি বুঝি না, আপনারই পড়াইতে হবে। শেষ পর্যন্ত বাপের যা মন্দ তা হোক ইজ্জত তো রক্ষা করতে হবে। হাজার হাজার মানুষ যায়া জানাজার সম্মুখে বড় পিএইচডি সাহেব দাঁড়াইছে যে কোমর বরাবর দাঁড়াইছে, মাইজ বরাবর। আরেকজন ওইটা কয় পিএইচডি সাহেব দাঁড়ানোটা ঠিক হয় নাই, মাইয়াতের কোমর বরাবর দাঁড়ায় না। আমরা কত জানাজা পড়লাম, আপনি কি জীবনে জানাজা পড়েন নাই? মাথা বরাবর দাঁড়াইতে হয়। আচ্ছা ভুল হয়েছে, আইসে মাথা বরাবর এই আর দাঁড়াইছে। আরেকজন ওইটা কত জানাজা পড়লাম, কই পড়ছেন আপনি পাইছেন? মাথা বরাবর দাঁড়াইতে হবে, হাঁটু বরাবর দাঁড়ানো লাগে। আচ্ছা ভুল হয়েছে, আবার আইসে হাঁটু বরাবর। আরেকজন ওইটা জানাজাটাই হইতে দিতাম না, যদি কোমর বরাবর না দাঁড়ানো হয়। আমরা জীবনে যত জানাজা পড়লাম মইয়তের মধ্য বরাবর দাঁড়াইতে হয়, জানাজাই পড়তে দেওয়া হবে না। শেষ পর্যন্ত আইসে আবার কোমর বরাবর আইয়া দাঁড়াইছে হওয়া। এরপর যে বলছে মাথা বরাবর, জানাজা পড়তে দেওয়া হবে না আমার কথা রক্ষা না হইলে। যে বলছে হাঁটু বরাবর, সে বলে জানাজাটাই পড়তে দেওয়া হবে না আমার কথা রক্ষা না হইলে হাঁটু বরাবর দাঁড়াইতে হবে। ফরসিনি মহাবিপদ। এই যে ঝগড়া শুরু হয়েছে, মোড়লদের ঝগড়া, শেষ পর্যন্ত কেউ বলে মাথা বরাবর দাঁড়াইতে হবে, কেউ বলে হাঁটু বরাবর দাঁড়াইতে হবে, কেউ বলে কোমর বরাবর দাঁড়াইতে হবে। সমস্ত মোড়লদের মাতাব্বরদের তো একজন মাতাব্বর থাকে, তোরা যেখানে যাস, দরবারে যাস, কারবারে যাস, একটা ঝগড়া লাগাস, এনো হয়তো জানাজা পড়তি, এনো একটা ঝগড়া, আমি ফয়সালা করে দিই পিএইচডি সাহেব আপনি কোমর বরাবর দাঁড়ায়া 2 পাও সেগাইতে শুরু করেন, একটা মাথা বরাবর নিবেন আর একটা হাঁটু বরাবর নিবেন, তাহলে সবাই কথায় রক্ষা হবে। অবস্থাটা এরকম হবে। আপনি কেমন শিক্ষিত হইলে আপনার ছেলে আপনার জানাজা পড়তে পারবে না? বারাইটা মৌলবীর ওই ব্যথা হবে না আপনার মাগফিরাতের জন্য আপনার ছেলের অন্তরে যেই ব্যথা হবে। ঠিক কি ঠিক না? ভাইয়েরা আমার, অনুনয় বিনয় করছি, পায়ে ধরে অনুরোধ করছি, পৃথিবীর আমরা জানি সবচেয়ে বড় ইবাদত হয়েছে নামাজ। নামাজের থেকে বড় ইবাদত হয়েছে ইলমে দ্বীন শিক্ষা করা, শিক্ষা দেওয়া। কি কথা বোঝেন আমার? এই কারণে তো বলা হয় তিরমিজি শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। আল্লাহর হাবিব বলে
ওয়া ইন্নাল আলেমা, আল্লাহু আকবার, ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমর লাইলাতাল বদর আলা সাইরিল কাওয়াকিব। একজন আলেম, কয়জন বলেন, কয়জন? ভাইরা আমার, বরুড়া থানাটা ভাগ্যবান আপনারা, এমন এক থানায় ভূমিষ্ঠ লাভ করেছেন। আমাদের বাংলাদেশের কয়েকটা বড় থানা আছে, যেই থানাগুলির ভিতরে আলেম সবচেয়ে বেশি, তার মধ্যে আপনাদের বরুড়া থানা একটা। ঠিক কি ঠিক না? বাংলাদেশের বড় বড় আলেম বরুড়া থানায় বেশি। আল্লাহ তুমি কবুল করে নাও। একজন আলেম সম্পর্কে আমি বলি নাই, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, একজন আলেম যদি এক পাল্লায় রাখা হয়, কয়জন? কেরুমা আলেম যে শরীয়তের ফরজগুলি আদায় করে, ওয়াজিবগুলি আদায় করে, সুন্নতে মুআক্কাদাগুলি আদায় করে, আর শরীয়তের নিষিদ্ধ কাজকে বর্জন করে। নফলের এত দাদ্দারি না, শুধু শরীয়তের ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদাগুলি আদায় করে, আর দিন রাত আর দিন রাত আর দিন রাত তালেবুল ইলমের পিছে মেহনত করে, তালেবুল ইলমের পিছে মেহনত করে। ভাইরা আমার, আমি মনের আল্লাহু আকবার, এই যে আমাদের পাহাড়ের আদিনামুরার এখানে জনাব কবিরাজ সাহেবের মাদ্রাসায় মাহফিলও গিয়েছিলাম। হযরতের বড় সাহেব জাদা কোরআন শরীফ পড়তে শুরু করছিলেন নামাজের ভিতরে। আমি আমাকে কন্ট্রোল করতে পারি নাই। ভাইয়েরা আমার, এমন ভাবে কোরআন শরীফ পড়ছে, আলহামদুলিল্লাহ, একটা অক্ষরের থেকে আরেকটা অক্ষর, একটা শব্দের থেকে আরেকটা শব্দ, এখন এই যুগে এই সমস্ত এগুলা নাই নাই নাই। শব্দ থেকে শব্দ আলাদা করে এমন সুন্দরভাবে পড়মি, তাকে কবুল করে নাও। এই এগুলি শিক্ষা দিয়ে এখন কবরে গেছে, এই এগুলা শিক্ষা দিয়ে এখন কবরে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই সাহেবান, অনুনয় বিনয় করছি আপনাদের খেদমতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। قال رسول الله صلى الله عليه وسلم إن فضل العالم, একজন আলেম এক পাল্লায় দিলে কয়জন? শুধু শরীয়তের ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদাগুলি আদায় করে, আর দিন রাত্রে শুধু ছাত্রদেরকে পড়ায়, ছাত্রদেরকে গড়ায়, পড়ায় গড়ায়, পড়ায় গড়ায়, পড়ায় গড়ায়। এমন একজন আলেমকে এক পাল্লায় দিলেন। অপর পাল্লায় আকাশের তারকা যেরকম অগণিত, এরকম কোটি 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 আবেদকে আরেক পাল্লায় দিলেন। কেমন আবেদ? সত্যি আবেদ হইতে পারবে না আলেম ছাড়া। পারবো? তাহলে তারা আলেম। বাকি আলেম হইয়া ইলমে দ্বীন শিক্ষা দেয় না। মরহুম কারি আব্দুর রহমান সাহেব নব্বরাল্লাহ মারকাদা ওয়া জালাল জান্নাতা মাসওয়া, আল্লাহ তিনার ফয়েজে আমাদের সবাইকে ফয়েজিয়াব করে দাও। আমিন। ভাইরা আমার, তিনি যেই কেরাতের যেই সময় আসতাম শুধু মনের বেদনা ব্যথা, কোরআন শরীফের বিশুদ্ধতা, ঠিক কি ঠিক না? শুধু এগুলোই বলতেন, শুধু এগুলোই বলতেন, শুধু এগুলোই বলতেন। আর তিনার কোরআন শরীফ পড়া, এক একটা শব্দ থেকে আরেকটা শব্দ এমনভাবে আলোক করে পড়তেন, এটা আমার মতন হাজারো মুহাদ্দিস কিচ্ছু জানে না। ঠিক কি ঠিক না? ভাইরা আমার, এমন একজন আলেমকে যদি এক পাল্লায় দেয় মরহুম কারি আব্দুর রহমানের মতো, আর অন্য পাল্লায় যদি, আমি বলি নাই, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, আকাশের তারকা যেরকম অগণিত কোটি 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 আবেদকে যদি এক
পাল্লায় দেওয়া হয়। আমি বলি নাই, আল্লাহর হাবিব বলেন একজন আলেমের পাল্লা কোটি কোটি আবেদের পাল্লা থেকে অধিক ভারী। ভাইরা আমার, সেই মাদ্রাসা, সেই ইলমে দ্বীনের ফ্যাক্টরি, সমস্ত মাদ্রাসা, আল্লাহ তুমি এগুলাকে হেফাজত করো। উলামা হাজরাতরা আছেন, ইমাম আজম আবু হানিফা, আমাদের ইমাম কি ইমাম আজম আবু হানিফা না? খোদা পাওয়া এত সহজ না। ইমাম আজম আবু হানিফাকে জিজ্ঞাসা করে দেখেন না খোদা পাইতে কত কষ্ট করছে। আলা ইন্না সিলাতাল্লাহি লাগালিয়া, খোদাই সদাই বহু মাঙ্গা, বহু মাঙ্গা, বহু মাঙ্গা। তিনাকে যেই কবরের মধ্যে দাফন করছে, এই কবরের গর্তটা নিজ হাতে খুদে এই কবরের মধ্যে ইবাদত করতে কত লাখ রাকাত নমাজ পড়ছে আল্লাহ জানেন। এই দুনিয়ার হায়াতে থাকতে এই কবরের মধ্যে, যেই কবরের মধ্যে তিনাকে দাফন করছে, ৭,০০০ খতম কোরআন শরীফ দিয়ে গিয়েছে। কে? ইমাম আজম আবু হানিফা। ৫৫ বার হজ করেছে। কতবার? যেটা ৫৫ নম্বর হজ, মনে একটা আবেগ আইছে, মনে হয় হায়াতের শেষ হজ, আর নাও আসতে পারি। ইচ্ছা করছেন বায়তুল্লাহ ঘরে ঢুকবো। ওই সময় ইমামদের জন্য ইজাজত ছিল সরকারি পক্ষ থেকে বায়তুল্লাহ ঘরে ঢোকার, ইবাদত করার। ইমাম আজম আবু হানিফা বায়তুল্লাহ ঘরে ঢুকলেন। ইচ্ছা করছে ২ রাকাত নামাজ পড়বে, ২ রাকাত নামাজে ৩০ পারা তেলাওয়াত করবে। আল্লাহু আকবার। দাঁড়ায় গেছে। কোনখানে দাঁড়াইছে? কাবা শরীফ ঘরের ভিতরে। উপরে কেবলা, নিচে কেবলা, ডাইনে কেবলা, বামে, সম্মুখে কেবলা, পিছে কেবলা। এখন কয় মনে মনে, আরে আমি না বায়তুল্লাহ ঘরে আছি। এক পায়ের উপরে দাঁড়ায়া নমাজ পড়ার শক্তি থাকাকালীন ২ পায়ের উপরে দাঁড়ায়া নমাজ পড়াটা কাবা শরীফ ঘরের সঙ্গে বেয়াদবি হবে। বাম পাওটা কাবা শরীফ ঘরের থেকে আলোক করে ফেললে, শুধু ডাইন পায়ের উপরে দাঁড়ায়া ১৫ পারা তেলাওয়াত করলো। বু হানিফা বুদ্ধিমাম বাসাফা, বু হানিফা বুদ্ধিমাম বাসাফা, আসরাজ উম্মত আলে মুস্তফা, वजुत नूरी वह गया फलाकों में, वजुत नूरी वह गया फलाकों में, मिसल तल चट रहा गया मैं खाकों में, हर जुदाराम के खाका कदम तुतियाए चश्मे सा जमदम बदो। बहरामार इमाम आजम अबू हनीफा কাবা শরীফ গতে ঘরের ভিতরে ঢুইকা ২ রাকাত নামাজ পড়বে, ৩০ পারা তেলাওয়াত করবে যদি আল্লাহ তৌফিক দেয়। এখন শুধু ডাইন পায়ের উপরে দাঁড়ায় ১৫ পারা তেলাওয়াত করবে। কোন পা দাঁড়ায়? বাম পায়ের উপরে দাঁড়ায় বাকি ১৫ পারা শেষ করে শেষ রাত্রে, গভীর রাত্রে দোয়ার ২ হাত কাবা শরীফ ঘরের ভিতরে উঠাইছে, বলতেছে মুখে, ইয়া আল্লাহ, আমি নোমানের মতো, আবু হানিফার মতো এত বড় পাপী বান্দা তোমার সৃষ্ট জগতে আর কেউ নাই। আল্লাহ, আমি নোমানের হায়াতের গুনাহগুলো মাফ করে দাও। কাবা শরীফের চতুর্দিকের থেকে আওয়াজ আসতেছে, গায়েবী আওয়াজ, হে আবু হানিফা, হে নোমান, আমি রব্বুল আলামিন তোমার হায়াতের গুনাহ তো মাফ করলাম, সত্যিকার যারা তোমার মাযহাব অবলম্বন করবে আমি রব্বুল আলামিন তাদের গুনাহও মাফ করে দিলাম। সেই আবু হানিফার যুগে সুফিয়ানে সৌরি ছিলেন বহুত বড় আলেম। কে ছিল? সুফিয়ানে সৌরি ছিলেন বহু বড় আলেম। কি নাম? সুফিয়ান।
লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, এমনি বড় আলেম হয় না। আরে বাবুরে, পোলা একটারে মাদ্রাসাত ভর্তি করাইয়া দিলে একদিন পরে যায় বাহে, আদরে খাইয়ালা, আদরে খাইয়ালা যাইয়া কয় বাবা তুই পোলা বাপ দেখলে হুদু কান্দনে শুরু করে। ঠিক না? ঠিক না? সুফিয়ানে সৌরি যখন 6 বৎসর বয়স, কয় বৎসর? সুফিয়ানে সৌরির বিবি, সুফিয়ানে সৌরির আম্মা, সুফিয়ানে সৌরির আম্মা, সুফিয়ানে সৌরির আব্বাকে বলেন আল্লাহ আমাদেরকে একটা নেয়ামত দিয়েছে, ছেলে সন্তান দিয়েছে, চলো আমরা এই ছেলেটাকে আল্লাহর রাস্তা ওয়াকফ করে দিই। সে বড় আলেম হবে, ফকি হবে, মুহাদ্দিস হবে, হাফেজ হবে, দ্বীনের খেদমত করবে। তার দুনিয়াতে আমরা কোনো কামাই চাই না, তার কামাই আমাদের আখিরাত। বিবি ওইটা বলে কয়, সুফিয়ানে সৌরি ওইটা কয় আমনের যেটা ছেলে 6 বছর বয়স লালন পালন করলেন, আমনে দুধ খাওয়াইলেন, আমনে সব আপনি করলেন, আপনার যেটারা আমার ওইটারা। মা পরের দিন আর দেরি করলেন না, মক্কা শরীফ মাদ্রাসা নিয়ে ভর্তি করাই দিল। বয়স কত? 6 বছর। কোন মাদ্রাসা ভর্তি করাইছে? মক্কা শরীফ মাদ্রাসা ভর্তি করায় ওস্তাদ মা বলে এই ছেলেকে আমরা আল্লাহ রাস্তা ওয়াকফ করে দিয়েছি, আমি এবং তার আব্বা। সে কোনোদিন যেন বাড়িতে না যায়, সে দিন রাত পড়বে, যোগ উপযোগী আলেম মুহাদ্দিস ফকি বানাবে। টাকা প্রয়োজন বোধে আমরা যা লাগে দিব, বাকি একদিনের জন্য সে বাড়িতে যেতে পারবে না। হুজুররা কয় ঠিক আছে। মা আসার সময় ছেলেকে জড়ায়া ধরে কপালে চুমা দিয়ে বলে আব্বু, আমি এবং তোমার আব্বা তোমাকে আল্লাহর রাস্তা ওয়াকফ করে দিয়েছি, কোনোদিন বাড়ি যাইবা না, রাজি আছো? কয় জি রাজি আছি। কেমন মা কেমন ছেলে, রাজি আছো? কয় জি রাজি আছি। কোনোদিন যাইবা না? কয় কোনোদিন যাব না। রাজি আছো? কয় জি রাজি আছি। তোমার সঙ্গে আমাদের দেখা হবে কবরে, তোমার সঙ্গে আমাদের দেখা হবে হাসরের ময়দানে, তোমার সঙ্গে আমাদের দেখা হবে কিয়ামতের ময়দানে, তোমার সঙ্গে আমাদের দেখা হবে বেহেশতে। এই কথা ছেলেকে বললে, ছেলে রয়ে গেছে। যখন সুফিয়ানে সৌরির বয়স 26 বছর, সারা আরবে ঢংকার বাজতেছে, উম্মতে মুহাম্মাদিয়ার ভিতরে কি এক আল্লাহ নেয়ামত দিয়েছে। 26 বৎসর বয়সে লক্ষ লক্ষ হাদিস সনদ সহ ইয়াদ করে ফেলছে। মা বাপ এগুলি শুনে কি খুশি। 26 বছর যখন হয়েছে মাদ্রাসা বন্ধ। ওই আমাদের দেশে একটা কথা আছে, নারী কাটা জাগার মায়া হয়। যেখানে নাটটা কাটছে এখানের একটা আলাদা মায়া। বাড়ির কথা মনে করিয়া গভীর রাত্রে বাইক গেছে কে? সুফিয়ানে সৌরি। যাইয়া ঘরের দরজায় যাইয়া দাঁড়ায় আর হাত মারছে আম্মু কইয়া। কি কইয়া হাত মারছে? মা বুঝি ফেলছে আওয়াজ সুফিয়ানের। 26 বছর পরে, 26 বছর বয়সে 20 বছর পরে ডাকটা। মা ঘরের থেকে বলে কে আম্মু কইয়া ডাক মারলা? কই বলে মা আমি তোমার সুফিয়ান। হ্যাঁ আমার সুফিয়ান? আমার সুফিয়ান তো ওয়াদা করছে সে বাড়িতে আসবে না। যদি তুমি সত্যি আমার সুফিয়ান হয়ে থাকো এখন মক্কা শরীফ চলে যাও, আমি তোমার সঙ্গে দেখা করব না। তোমার সঙ্গে আমার দেখা হবে হাসরের ময়দানে, তোমার সঙ্গে আমার দেখা হবে কবরে, তোমার সঙ্গে আমার দেখা হবে বেহেশতে। সেই সুফিয়ানে সৌরি বড় আলেম না আবু হানিফা সাহেব বড় আলেম? দুইজন বন্ধু বড় আলেম, এরা ঝগড়া লাগছে। একজন ওইটা কয় কি সুফিয়ানে সৌরি বড় আলেম, বড় ধৈর্যশীল। আরেকজন ওইটা কয় না আবু হানিফা সাহেব বড় আলেম, বড় ধৈর্যশীল। যে বলছে সুফিয়ানে সৌরি বড় আলেম, বড় ধৈর্যশীল, হ্যাঁ ওইটা কয় দোস্ত তোর হুজুর নাই কদুর পরীক্ষা করি। কি কস তুই? কয় জি কর।
সে জানে ইমাম আজম আবু হানিফা সাহেব 40 বৎসর এশার ওযু দিয়া ফজর পড়ছে। এই 40 বৎসর সারা রাত শুধু কিতাব মোতালা করত, কিতাব মোতালা করতো আর নফল ইবাদত করত, সারা রাত কাঁদত। কে? ইমাম আজম আবু। ঘুমাইতো কতক্ষণে? ফজরের থেকে নিয়ে এশা পর্যন্ত, আর ফজরের থেকে নিয়ে জোহর পর্যন্ত ক্লাস, ফতুয়া, ফরায়েজ। জোহর থেকে আসর পর্যন্ত ঘুম ছিল 40 বৎসর। সে জানতো যে বলছে সুফিয়ানে সৌরি বড় আলেম, বড় ধৈর্যশীল। সে দোস্ত তোর হুজুর একটু পরীক্ষা করিয়া দেখি, চাই কেরম বড় আলেম, কেরম ধৈর্যশীল। যা যাইয়া পরীক্ষা কর। জোহর পড়িয়া ইমাম আজম আবু হানিফা সাহেব শুইয়া ঘুমায়া গেছে। সে এমতো অবস্থায় গেছে, আবু হানিফা সাহেব দোতলায় আরাম করতে, নিচের তালা যাইয়া সে গেট ধাক্কায় আর বলে, হুজুর হুজুর আমি আসছি, হুজুর আমি আসছি, হুজুর। চিল্লানে শুরু করছে আর গেট জোরে জোরে ধাক্কাইতে আছে, ধাক্কাইতে আছে। ইমাম আজম আবু হানিফার ঘুম ভেঙে গিয়েছে। নাইমা আসছে, নাইমা আইসা নিজে দরজাটা খুলছে, নিজেই সালাম দিলেন। সে সালাম দেয় না, সালাম দিয়ে বলে কেন আসছেন? হুজুর একটা মাসালা জিজ্ঞাসা করতাম, আসছি। বলেন কি মাসালা? হুজুর বুঝলে গেছি। আমি হইলে তখন কি করতাম? কটা থাপ্পড় দিলাম না, ঘুমের থেকে জাগাই অস্কন মাসালা বুঝলে গেছে। আল্লাহ, এমনি আবু হানিফা হয় না। বু হানিফা বুদিমামে বাসফা আসরাজে উম্মতানে মুস্তাফা। আবার হযরত ইমাম আজম আবু হানিফা তার ফিটে মোছা দিয়া মুস্কি হাসি দিয়া বলে, যখন স্মরণ হয় তখনই আসবেন, চলে যা। ও ওলামা হাজরাতরা, মুদাররিসিনে কেরাম, যারা দর্শ দেন, ইমাম আজম আবু হানিফা ইলমে দ্বীন শিক্ষা দিতে কি মেহনত করেছেন। সে গেল গা। একটু পরে আবার আবু হানিফা সাহেব যে শুয়ে ঘুমাইয়া গেছে, সারা রাত তো আর ঘুমায় না, শুয়ে গেছে। সে দ্বিতীয়বার আইছে, আইয়া জোরে জোরে ধাক্কা, হুজুর আমি আসছি, হুজুর আসছি, হুজুর আসছি। আবু হানিফা সাহেব দ্বিতীয়বার ঘুমের থেকে জায়গা, আবার নাইমা নিচে যাইয়া গেট খুললো। আবু হানিফা সাহেব নিজে সালাম দিলেন, সে সালামের জবাব নিল। নেওয়ার পরে দিয়া কয়, বলেন কি মাসালা? হুজুর মাসালাটা স্মরণ হয়েছে আর আসছি। এই আপনি যখন দোতলার থেকে নামেন, আমি তাকাইছি আপনার দিকে, নামতেছেন আপনি, তখন মাসালাটা বুঝলে গেছে। কি কথা বোঝেন? বুঝলে গেছে। এটা বলার পরে দিয়া আবু হানিফা সাহেব মুস্কি হাসি দিয়া তার পিঠে মোছা দিয়া কয় কি, আচ্ছা যেই সময় স্মরণ হয় আপনি আইসে। আবার গেছে গা, যাইয়া আবু হানিফা সাহেব যাইয়া শুইয়া আবার ঘুমাইতে আছে, ঘুমাইতে আছে, ঘুমাইয়া গেছে গা। সে তৃতীয়বার আবার আইসা জোরে জোরে গেট ধাক্কা, হুজুর আমি আসছি, হুজুর আমি আসছি, হুজুর আমি আসছি। আবু হানিফা সাহেব আল্লাহ আকবার তৃতীয়বার আবার ঘুমের থেকে জায়গা, আবার নিচে আইসা গেট খুইলা তাকে সালাম দিল। সালাম দেওয়ার পরে দিয়া হুজুর এবারকার স্মরণ আছে, বলেন কি মাসালা? হুজুর পায়খানা তিতা নামিডা। কি কথা বুঝতেছেন? তখন আমি হইলে কি করতাম? কট্টা থাপ্পড় লাগাইতাম। আল্লাহ আকবার। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুস্কি হাসি দিয়া বলেন, পায়খানা যদি তাজা থাকে তাহলে মিঠা, আর পায়খানা যদি শুকায়া যায় তাহলে তিতা। তো ওইটা কয় কি? হুজুর আপনি খাইয়া চাইছেন না? খাইয়া আছে। আবু হানিফা সাহেব একটুও মনে কষ্ট নিলেন না, একটুও। এমনি তিনারা দ্বীনের খেদমত করছে। এমনি আবু হানিফা হয় না, এমনি আবু হানিফা হয় না, এমনি দ্বীনের খেদমত করেছে। হুজুর আপনি খাইয়া চাইছেন না? কয় খাইয়া চাওয়ান লাগে না। আল্লাহ পাক মানুষকে আকল দিয়েছে, পায়খানা যখন তাজা থাকে দেখবা মশা মাছি পায়খানার উপরে দৌড়ায় বসে,
মিঠা জিনিসের উপরে মশা মাছি বসে। পায়খানা যখন শুকায়া যায় মশা মাছি আসে না, বসে না। এটার দ্বারাতে বোঝা যায় তিতা হয়ে গেছে, এই কারণে মশা মাছি আসে না। এটা বলার সঙ্গে সঙ্গে সেই ইমাম আজম আবু হানিফাকে জড়ায় ধরে চিৎকার করে কপালে চুমা দিয়া বলে, হুজুর আমি বেয়াদফি করেছি, আমরা দুই বন্ধু ঝগড়া লেগেছিলাম, আপনি বড় আলেম বড় ধৈর্যশীল, না 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 সুফিয়ানে সৌরি বড় আলেম বড় ধৈর্যশীল, আমি বলেছিলাম সুফিয়ানে সৌরি বড় আলেম বড় ধৈর্যশীল। হুজুর আজকে আইসা আপনার দরবারে আইসা আপনাকে 3 বার বেয়াদফি করেছে। হুজুর আল্লাহর কসম খায়া বলি কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদিয়ার ভিতরে আপনার মতো এত বড় আলেম এত বড় ধৈর্যশীল হয় নাই, হবে না। রাজি আছি ভাইরা আমার? এই মাদ্রাসা ইনশাআল্লাহ হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী দামা ফয়জুহুম তিনি স্টেজে বসা। আমি অনুরোধ করব তিনি মাদ্রাসার জন্য কিছু চাইব আমার অনুরোধ। আলহামদুলিল্লাহ তিনি যোগ উপযোগী, আলহামদুলিল্লাহ সুন্দর কথা বলে, ঠিক কি ঠিক না? আলহামদুলিল্লাহ আপনাদের কলিজার টুকরা হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী ভাই সাহেবার অনুনয় বিনয় করছি, পায়ে ধরে বলি হায়াতে যতদিন বাঁচি আমাদের থেকে যেন একটা কবিরা গুনাহ না হয়, এমনভাবে চলার চেষ্টা করব। রাজি আছি? একটা কবিরা গুনাহ যেন না হয়, এরকম ভাবে চলার চেষ্টা করব। এই যে মাঠ এত সুন্দর, এটা ওই আল্লাহর ওলির ফয়েজ ও বরকত তাওয়াজ্জু বলছিলাম না, তাওয়াজ্জু, বাস এটার প্রতি লক্ষ্য রাখবেন। আর হুজুরে বয়ান করবে, তারপরে কিছু চাবে, ইনশাআল্লাহ আপনারা সবাই দিবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উজানির মাহফিল আগামীকাল পরশুদিন। আল্লাহনি সব ঝড় ঝাপটা আসমানি জমিনি বালা মুসিবতের থেকে হেফাজত রেখা আল্লাহনি হেদায়েতের জরিয়া বানা দেয়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।